ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গুরুত্বপূর্ণ তথ্য পায়, যা হামলার সময়সূচি পরিবর্তনে বড় ভূমিকা রাখে। সূত্র জানায়, কয়েক মাস ধরে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ। সংস্থাটি জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে খামেনি সহ জাতীয় নিরাপত্তা ও সামরিক নেতৃত্ব উপস্থিত থাকার কথা ছিল। এ তথ্য পাওয়ার পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মূল পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে আঘাত হানা, তবে বৈঠকের খবর পাওয়ার পর শনিবার সকালেই হামলা চালানো হয়। ইসরায়েলের ধারণা ছিল বৈঠকে উপস্থিত থাকবেন মোহাম্মদ পাকপুর প্রধান কমান্ডার, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আলী শামখানি, মিলিটারি কাউন্সিলের প্রধান সহ শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, হামলায় আলী শামখানি ও মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। অভিযান শুরু হয় ইসরায়েলের সময় ভোর ৬টার দিকে। যুদ্ধ বিমানগুলো দীর্ঘ পাল্লার নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিয়ে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় ২ ঘণ্টা পর তেহরান সময় সকাল ৯টা ৪০ কমপ্লেক্সে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। খামেনি একটি ভবনে এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা পাশের আরেকটি ভবনে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, এই হামলায় তারা কৌশলগত চমক দিতে সক্ষম হয়েছেন। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন এবং তাকে চাইলে হত্যা করাও সম্ভব। সাবেক এক মার্কিন কর্মকর্তা জানান, আগের সংঘাতে ব্যবহৃত গোয়েন্দা নেটওয়ার্কের তথ্যই সাম্প্রতিক অভিযানে কাজে লাগানো হয়েছে। গত বছরের ১২ দিনের সংঘাতের সময় খামেনি ও আইআরজিসির যোগাযোগ ও চলাফেরা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। খামেনির মৃত্যুর ঘটনায় ইরানের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন, কে হবেন তার উত্তরসূরি? বিশ্লেষকদের মতে, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আসতে পারে।